হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি একটা হেয়ার কেয়ারের ভিডিও। তো আজকের ভিডিওটা হেয়ার অয়েলিংয়ের ভিডিও নয়। আজকের ভিডিওটা হচ্ছে আমি কিভাবে বাড়িতেই হেয়ার স্ট্রেট করি, মানে পুরো যে প্লেন থাকে চুলটা কিভাবে বানাই সেটার জন্যই আজকে এই ভিডিওটা বানানো। আর কি দিয়ে আমি সেটা বানাই সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে আমি তিসি নিয়ে নিয়েছি, ফ্লাক্সসিড যেটাকে বলে, আর গরম করে এখানে ছেঁকে নিয়েছি আমি একটা ছাঁকনির মধ্যে। আর এটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপরে হচ্ছে আমি আমার হেয়ারে এটাকে অ্যাপ্লাই করব, যেভাবে পার্লারে করা হয় আর কি, স্মুথনিং। যদি বলতে কিছু ভুল হয়ে যায় তাহলে সরি। তো ঠিক আছে, চলো, কমপ্লিট হয়ে গেছে আমার এটা বানানো। এরপরে হচ্ছে আমি ইউজ কীভাবে করবো এটা সেটাই তোমাদেরকে দেখাবো। ফার্স্ট হচ্ছে হেয়ারটাকে কম করে নেব। তো আমার কম করাই ছিল অবশ্য, সকালবেলা আমি কম করেছিলাম ঘুম থেকে উঠে। ফার্স্ট হেয়ারটাকে কম করে একটা বান বানিয়ে তারপরে তোমরা কাজকর্ম করবে, তাহলে দেখবে তোমাদেরও হেয়ারটা অনেকটা কম উঠবে। তো আমার হেয়ার ওঠা একদম প্রায় কমেই গেছে। অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট করে, অনেক হোম রেমেডি বানিয়ে আমার চুলটাকে আমি অনেকটা ঠিক করে নিয়েছি। এখন আর ওঠে না বলেই চলে। তো তোমাদের আশীর্বাদও আমার সঙ্গে আছে। তো এরকম করে আমি যেরকমভাবে অ্যাপ্লাই করছি, এরকম একটা মোচড় দিয়ে চুলের মধ্যে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু গোড়ার থেকে চুল টানাবে না আর চুল উঠবেও না। তো আমি যেরকমভাবে অ্যাপ্লাই করছি তোমাদেরকেও সেরকমভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। তো দেখো, আমি আর ভয়েস ওভারটা করছি না। আর আগের ভিডিওতে আমার গলাটা বসে গেছিলো, তার জন্য আমি কোনো ভয়েস ওভার করতে পারিনি। আর আমাকে সুপার চ্যাট দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। এরপরে যে ভিডিওটা আসবে ওটা হচ্ছে তোমাদের যতগুলো কমেন্ট আছে সেই কমেন্টের রিপ্লে যে একটা আমি ভিডিও বানাবো, মানে কমেন্টের রিপ্লে ভিডিও, ঠিক আছে। তারপর আসবে টুইন ব্রেড যে টুইন হাই পনিটেল, যার জন্য আমাকে কমেন্ট করেছিল যে ভাই, সেই ভিডিওটাও আমি নিয়ে আসবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি কীরকমভাবে অ্যাপ্লাই করছি, তোমরাও কিন্তু এরকমভাবে অ্যাপ্লাই করবে।
বন্ধুরা এটাকে আমি থাকতে দেবো হাফ ঘন্টার মতো থাকতে দেবো, তারপরে ওয়াশ করে নেব, তারপরে হচ্ছে রেজাল্টটা দেখাবো তোমাদেরকে যে কীরকম হয়েছে। তো পার্লারে হচ্ছে এরকম করে করে যে স্মুথনিং করে, আমরা স্মুথনিং চুলে করাতে গেলে যে এরকম এরকম করে করে, তো এটা লাগানোর পরে তোমাদেরকে এরকম এরকম করতে হবে। এরকম এরকম, ঠিক আছে? তো তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি, আর তোমরাও এরকম মানে তোমরা এরকম টিস্যু দিয়ে হেয়ার কেয়ার করতে পারো বাড়িতে। তো আমার এতখানি বেঁচে গেছে, তো আমি পুরোটা লাগিয়ে নেব। তো ঠিক আছে, চলো পরে রেজাল্টটা দেখাচ্ছি। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ আমি হেয়ারটা ওয়াশ করার পর একটা গামছা দিয়ে এরকমভাবে বেঁধে রাখি। তো হচ্ছে তাড়াতাড়ি শুকোতে হবে, নইলে কিন্তু অনেকগুলো চুল উঠে যাবে। তো জাস্ট শুধু একটা মাত্র শ্যাম্পু দিয়ে হেয়ারটা ওয়াশ করেছি। তো ফার্স্টে হচ্ছে হেয়ারটা শুকিয়ে নিই, তারপরে দেখাবো তোমাদেরকে রেজাল্টটা, ঠিক আছে? তো চলো একটু ওয়েট করো। তো বন্ধুরা আমার হেয়ারটা শুকিয়ে গেছে, আমি তোমাদের সামনে কম করে দেখতে পাচ্ছ, আর সামনের দিকেও কম করে দেখাচ্ছি। শুধু গ্লেজটা দেখো, তোমরা যদি টিস্যু ব্যবহার করে দেখো তাহলে কিন্তু এরকম তোমাদের চুলেও গ্লেজটা দেবে। মানে যে পার্লারে গিয়ে যে স্মুথনিংটা না কি বলে করাই, ওটা আর করাতে হবে না। আর আমার কতগুলো হেয়ার ফল হবে আমি ওটাও তোমাদেরকে দেখাবো। এর আগে কিন্তু আমি কম করিনি, ভাবলাম তোমাদের সামনেই কমটা করব। তো এই যে দেখাবো তোমাদেরকে কতগুলো হেয়ার পড়লো আমার। তো আমি এখন একটা ব্রেড বানিয়ে রেখে দেবো, আর রাত্রে আবার আমার হেয়ার কেয়ার তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রত্যেক দিন তো হেয়ার অয়েলিং করি না, এই যে তো ব্যাক সাইড করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখা যাচ্ছে? তো দেখতেই পেলে তোমরা। আর দেখো চুলটা পুরো আমার স্ট্রেট হয়ে গেছে একদম, যেরকম ভাবে পার্লারের মতো তো হবে না, বাট হবে, পুরো স্ট্রেট হয়ে যাবে। তো তোমরা সপ্তাহে 1 থেকে 2 বার করতেই পারো। এই যে দেখো, তো আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে যেহেতু, সেহেতু ভিডিও বানাতে একটু প্রবলেম হচ্ছে। তো চলো একটা ব্রেড বানিয়ে নিই ফার্স্ট। তো কিছুক্ষণের জন্য আমি একটা ছাড়া বেনুনি করে ব্রেড বানিয়ে ছেড়ে রেখে দেব, কারণ আমার এখন কাজ আছে। যে ব্লাউজ স্টিচিং করেছি ওটাতে হুক দেব, তার জন্য। আর সন্ধ্যাবেলা হচ্ছে আবার হেয়ার কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে পাচ্ছ আমার চুলটা, তো এই যে হয়ে গেছে। এরপরে এখানে লাগিয়ে ছেড়ে দেবো। এটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, যে লেহেঙ্গার যে অস্তরটা হয় না, ওটা দিয়ে বানিয়েছিলাম। তো তোমরা দোকানেও মনিহারি বা কী বলে কসমেটিক্স দোকানে গিয়ে কিনতে পারো। তো চলো
হয়ে গেছে। তো আজকের হেয়ার কেয়ার রুটিনটা কীরকম লাগলো জানিও।